অভিনয়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনি। তাই কি বিশেষ ঘটনা এই চরিত্র কলাখানের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যাহা বর্তমান সময়ের সঙ্গে অঙ্গাঙ্গিযুক্ত। তাই এই দৃশ্য এবং চরিত্র দেখে আপনারা সকলেই বিরত থাকুন। তাই দিকে বিজয়নগরের দানশীল রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে চক্রবর্তী হওয়ার জন্য তিনি মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা, ও রাজার ঘরে দাম আর সেই দান পায়ে রাজা অহংকার। তবে তো পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা, ও রাজার ঘরে ধন আর সেই ধন পায়ে রাজা মদন সেন তিনি চলেছেন মা লক্ষ্মীর আরাধনা করার জন্য। তাই রাজা মদন সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করে হচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চরিত্রের বড় নাতি বিশ্বনাথ সোহেল। Pois
চলে গেল আমার কপালে নাই সুখ দেখাবো না সুখ আমার কপালে নাই সুখ দেখাবো না সুখ এমন ভালো বাসাকে বাসে গো এমন ভালো বাসাকে বাসে আমি চাইলাম জানে এখন বন্ধুরে ভাই রবনারে বন্ধুরে ভাই রবনারে মনে ভাই রবনারে বন্ধুরে আমি হলাম দানশীল রাজা মদন সেন। সকল যুদ্ধে আমি চক্রবর্তী পেয়েছি, এবার আমি দান করে চক্রবর্তী হই বিশ্বমাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি দেবী লক্ষ্মীর অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনোদিনই রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনোদিনই রাজপ্রাসাদে ধন দৌলতের অভাব থাকবে না। তাই তিনি সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলে ও মহালক্ষ্মী নমস্তে নমস্তে নমো নমঃ। ও মহালক্ষ্মী নমস্তে নমস্তে নমো নমঃ। ও মহালক্ষ্মী নমস্তে নমস্তে নমো নমঃ। পুত্রবৎস মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট আছি, বলছেন আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও, যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ অস্ত লক্ষ্মীর রূপে বিরাজ করো তুমি, যেন আমার এই রাজমহলে সাক্ষাৎ অস্ত লক্ষ্মীর রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে
আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার রাজপ্রাসাদে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে, যত খালি পাত্র থাকবে, সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, নিজে মা লক্ষ্মী বলে গেল যে কাল থেকে আমার রাজপ্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না এই রাজপ্রাসাদে, আর আমার কোনদিন অর্থের অভাব থাকবে না। এবার আমি মন ভরে দান করব। এবার আমি প্রজাবাসীগণের এবং গ্রামবাসীগণের আমি মন ভরে দান করব, আমি মন ভরে দান করব। এবার সবার মুখে, এবার সবার মুখে ভেসে আসবে শুধু এই রাজা মদন সেনের এই সুনাম। এবার আমি যাই, এবার যাই আমি মন্ত্রী সেনাপতিকে দিয়ে জানিয়ে দিই যে যারা যারা দান নিতে ইচ্ছুক, আমি যাই মন্ত্রী সেনাপতিকে জানিয়ে দিই যারা যারা দান দক্ষিণা নিতে ইচ্ছুক তারা যেন আসে আমাদের রাজমহলের ভিতরে। আমি যাই সবাইকে জানিয়ে দিই। এদিকে এদিকে সেই রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, আর এদিকে সেই শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে ও মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে তাই লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন এসে আলোচনা সভার জন্য। এবং শনিদেব পরিচালনা সভার জন্য আগমন করেছেন। শনিদেব বলছেন প্রভু আপনি যোগ নিকেতে উঠুন, আপনি যোগ নিকেতে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী, এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে, এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। তাই বলি প্রভু এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন, দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ। তুমি রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি যখনই কোনো ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে তখন তাকে তো পুত্র স্নেহ রূপে বরদান দিতেই হয়। স্বামী এখন কিছু করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, মা লক্ষ্মী এই রাজা মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখন বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ সে রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে, সে রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ এইদিকে সকল মানুষ দান দক্ষিণা পেয়ে কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তাহলে সেই ভোগ বিলাসিতায় লিপ্ত। তাই দিকে বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছেন অসৎ কর্ম করার জন্য। কি বলবো বাবুদের কথা, লাইট মিস্ত্রি ভাই যদি গাড়িতে গুলো লাইট গুলো জ্বালিয়ে দিলে খুব ভালো হয়। বাবুদের কথা আরে বদলা খেলে
হলে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তাহলে সেই মহারাজার দান দক্ষিণা পেয়ে তাহলে সেই অসৎ কর্ম করার জন্য আগমন করেছে। বলিও দাদারা, শুনেছেন তো সবাই, আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করে আছে, আমাদের মহারাজার ঘরে লক্ষ্মী বাস করে আছে। আমাদের কোনো চিন্তা নাই, রাজা বাবার তো কোনো চিন্তা নেই, আমাদেরও কোনো চিন্তা নাই। এই মহারাজার কাছে গেলেই আমাদের দান দক্ষিণা মিলছে আর আমাদের জোগাড়টা মিলছে। ঘরে যা হচ্ছে হোক না, কোনো ব্যাপার নাই, আমাদের জোগাড়টা মিলছে। রাজা বাবার কাছে গেলে দান দক্ষিণা দিচ্ছেই বাবা। রে বাবুরা বলছে জেনারেলটা বলছি নকরি, এদিকে শোন শোন, বলছি কি আমাদের রাজা বাবার খাদ্যের কোনো অভাব নাই, আমাদের দান দক্ষিণা তো মিলছেই। তো বলছে শুন, আজকে টুকু আমাদের ফুর্তি করা যাক। এদিকে ভাব, ইংলিশ মদের দোকানটাও এসেছে, এদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে, আর এদিকে বাঁশ গড়ের বুড়িটাও এসেছে মহিলা নিয়ে, বুঝেছো? বলছি কি চল ইংলিশটাই খাওয়া যাক। না ভাই না, আমার মহিলা ছাড়া নেশাই হবো নেই, আমি মহিলাই খাবো বাবা, তোরা যা ইংলিশ মিলিয়ে বড়ি করবি যা। হ্যাঁ ঠিক আছে, যাবো যে যেটা পারবি খা। বলি ও দোকানি ভাই, ও দোকানি ভাই, তাহলে দাঁড়া, আরে বাবা ধূপ দাও দিতে দে, তাহলে খোঁজদার ঢুকে যাচ্ছে বাবা। হ্যাঁ বলি কি বলছো বলো। হে বলছি বড় বোতলটাতে দেখি, বড় বোতলটাতে দেখি পয়সা আছে, পয়সা আছে। আরে পয়সার কি চিন্তা করছি রে বাবা, তাহলে আমাদের মহারাজা ঘরে লক্ষ্মী বাস করে আছে রে বাবা, কোনো ব্যাপারে গেলে দান দক্ষিণা দিচ্ছে। আইলে পয়সা ধর 500 টাকা নোট করে দিয়ে দিব না, মহারাজা যতদিন আমাদের কোনো অভাব নাই। বলি এ বুড়ি, এই শালি বুড়ি, এই বুড়ি, এই শালি বুড়ি, আমি মারি ঘরে ঘর নয় দিছে তো। এদিকে শোন, বলছি ভালো করে মহিলাটা দেবে, জল ঢোকাই দিস না তো টুটিটাই চিপে দিব। না রে বাবু না, অমন করবো কেন, বইস বইস বইস, তুই এই গিলাসে ঘর নাই দিব করে বইস বইস। তাই তারা এদিকে সেই অসৎ কর্মে লিপ্ত, মহারাজার দান দক্ষিণা পেয়ে তাহলে সে অসৎ কর্মে লিপ্ত। এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য। দুর্যোধনা আর হরি ভাই ভাদর মাসে দুর্যোধনা আরে খাওয়ালে না কি বাদাম হে তোর সঙ্গে পিরিত করে, হলো কি বাদাম সেই গ্রামের সকল নারীগণ সেই নদীর ঘাটে জল তোলার জন্য পুরী বেলা সখী আসবে কি গেলা নদী, দেখতে তোমার মন চাইছে। শুধু পুরী বেলা সখী আসবে কি গেলা নদী, দেখতে তোমার মন চাইছে। সখী আয়না নদীর ঘাটে দেখতে তোমার মন চাইছে।
যেদিকে যাবি এদিকে কুয়া খালে, বাঁধের ঘাটে, নলকূপে, নদীর ঘাটে, কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। আমাদের রাজা দান দক্ষিণা দিয়ে সকল মানুষকে অকর্মণ্য করে তুলেছে। তাই তাই সকলের ঘরে মদ খেয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে, সকলের ঘরে মদ খেয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে, সকলের এই ঘরে মদ খেয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, কে বটি গো? তোরা কাদের ঘরের বউ বটি গো? বলি তোর কাদের ঘরের বউ বটি গো? তোরা কি জন্য আসেছি বাবা? এদিকে তোরা কি জন্য আসেছি বল দেখি? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, তোমরা অন্যায় করছো। ছেড়ে বলছি, ছেড়ে আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। ছেড়ে বলছি, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। শোন বলছি কি, আমাদের আসল রূপটা দেখা দেখি, ইয়ার এইভাবে শুনবেন না, আমাদের আসল রূপটা একবার দেখিয়ে দেবে। বলছি আমরা এইটা দিয়ে যাবো। বাদে কত বড় হয়েছে এটা, সব পচায় দিয়ে আমাদের মহারাজা যতদিন আছে কোনো অভাব নাই। বুঝেছি, আরো খাবাই, আরো খাবাই। এই এই মরি ভয় মশাই লটপট আসছে। আর আমি মধ্যে মানে ভর্তি করবো, লাগান না বুড়ি, লাগান না, লাগান না বাবা। দুগুলো পায়ে পড়েছি, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। লাগাইনা বুড়ি আর দু গিলাস দে বাবা, সকাল সকাল আর দু গিলাস দে। হ্যাঁ আর দু গিলাস দে বাবা। আর ওদিকে সেই মহিলা সমিতির দিদিমণি আসছে, ওদিকে সেই মহিলা সমিতির দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। হ্যালো হ্যালো বলি, এদিকে কাকিকে ছিল সবাই শুনছো বাবা? আজকে মিটিং আছে, সবাই যাবো, আমাদের মহিলা সমিতির মিটিং ওঠে বাবা, যাবে? হ্যাঁ সবাই যাবে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, কি হেলো হলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যালো দেখো বাপরে বাপ, বিচ্ছিরি গন্ধ। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। সেটা বলছি, আমি কিন্তু এই রাস্তা দিয়ে মিটিং এ যাবো। দেখো তোমরা অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো, এটা কিন্তু ভালো হচ্ছে না। ছেলেরা বলছি, আমি কিন্তু রাস্তা দিয়ে মিটিং এ যাবো। 50 টাকা দিলে ছেড়ে দিবে নাকি? দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও।
দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা, তাদের ছবি আছে। দাঁড়া আমি দেখাচ্ছি মজা। রাস্তার মধ্যে মদকে মাতলামি করছে, এদিকে উচিত শিক্ষা দাও, এদিকে উচিত শিক্ষা দাও। আর কম দিকে না, হ্যাঁ ওই বুড়িটা, ওই মাছ গলার বুড়িটা মদ বিকতে কম দিন ঢুকেছে। হ্যাঁ ওরা মানে কেউ মদ বিকতাটাই পুরো আছে। এখন তাকে যে ট্রেন দিকে এসেছি গো, ওই মদিটা বুড়িটা এসেছে নাই আছে এদিকে কাকা শ্বশুর কাছে দেখি। হ্যাঁ গো এসেছে বাবুরা, এদিকে নাই। ও এইদিকে এদের সঙ্গে বসে আছে। বাবা বাবা বুড়ি বাবা বস্তা ঢাকা নিয়েছে বাইরাবি, এদিকে বাইরা বাইরা। এ বাবা রে কোথা ঘুমাই নিয়ে এদিকে আই আই তোর বুঝাতে মদ বিখ্যাত পুরো এদিকে আই এইদিকে আই চড়াই ওদিকে কোথায় যাবে ভিড় যাতে ঢুকি এদিকে আই ঘর দিকে তো যাবে এদিকে আই আই আমি আমি বুড়া লোক বলবো মারি না বাবা, মারিও না বাবা, আমি বুড়া লোক বলতে গান আসবো নাই আর কব বি পড়ে মারিও না বাবা। তোমার ঠেকাতে বাবা আর আসবো না, মেলা তাহলে দেখতে বাবা। আর কোন দিকে ভাটি বেলাটা, ওই ভাটি বেলাটা কোন দিকে ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ কোন দিকে ভাটি বেলা ঢুকেছে? ও এই মারি হয়ে নাগড়া গড়ায় ঢুকে আছে। হ্যাঁ ভাই ভাবি এদিকে আই তো ইংলিশ মত বিকছে দিলসে দেখছে দিকে আই বাইরে দিকে আই তোর কামান খবর দিকে। জল পড়েছে এই শালা মাতালো সব গুছাবে বাজার তো দেখাচ্ছে মজা। এদিকে এদিকে মদ খাই আর এদিকে অশান্তি। হ্যাঁ এদিকে বাজা এদিকে বাজাই এদিকে এদিকে মেলায় অশান্তি, ঘরে অশান্তি, সব জায়গায় অশান্তি। আরো মদ খাবি, আরো মদ খাবি, চল 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 যাবি, আরো মদ খাবি। আরো মদ খাবি, আরো মদ খাবি, যাবি 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 ইয়াকে ভালো করতে ইয়াকে দে দেখি তোমরা থেকে আছো ঘুমিয়ে আছো। আজকে আমাদের অত্যাচারের বলি হতে হচ্ছে, এই কুলবধূ সকলকে ভোগ করতেছে। তাই তো আমরা সকলে মিলে সেই
নায়ের দেবতা শনি দেবের আরাধনা করি, আমরা সেই শনি দেবের আরাধনা করি। নারীগণ কি জন্যই করছো স্মরণ, কি জন্যই করছো স্মরণ? ওগো এসো তুমি অধর বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা ওই দান দক্ষিণা দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে, তাই এখন তারা ধর্মকে ফেলে অধর্মের সঙ্গী হয়ে না দেখো পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি এই রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, অপরাধ করে শুরু করেছে, কিন্তু আমার নাই চক্রে ওই অপরাধী দণ্ড অবশ্যই পেতে হবে, ওই অপরাধী দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ, এবার নিজে জ্বালাই করে গমন, নিজে জ্বালাই কর হব। রাজা মদন সেন মা লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারিত হয়ে তিনি ধন বিতরণ করার জন্য এটি মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া তিনি রাজপ্রাসাদে আগমন করলেন। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব, আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান দক্ষিণা নিতে ইচ্ছুক, তারা যেন সকলে আসে আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা প্রজা দেখ না করো, যাও সকলকে জানিয়ে দাও, সকলকে প্রজাবাসী এবং গ্রামবাসীকে জানিয়ে দাও, যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আসে আমার রাজমহল ভেতরে। আমায় কিছু দান দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন। এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের কোনো গান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। মহারাজ আমায় কিছু দান দেন মহারাজ, আমার যা ছিল কালকে মেয়ে আলমগুলো সব লুটে নিয়েছে মহারাজ, আমার আজকের জোগাড়টাও নাই মহারাজ, দেন মহারাজ, আমায় কিছু দান দক্ষিণা দেন, আজকের জোগাড়টা দেন বাবা। এই নাও, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণ গান করো। জয় রাজা মদন সেনে, জয় রাজা মদন সেনে। ঠিক আছে, আসি বাবা। আমাদের রাজা বাবাটা খুব ভালো বটে, আলাই আমাদেরকে দান দক্ষিণা দিচ্ছেই বাবা। তুমি বাঁচে থাকো বাবা, বাঁচে থাকো। বলি রাজা বাবা, বলি কালকে 500 টাকা দেবে না, একটা লঙ্গি কিনবো, লঙ্গিটা ছিঁড়ে গেছে। যাই বাবা, যাই যাই যাই, হ্যাঁ যাও যাও যাও, আজকে আনন্দ করে ভর্তি করো, যাও। যাই বাবা, আসি বাবা, ঠিক আছে। ওদিকে ওদিকে সেই শনিদেব, ওদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সে দান নেওয়ার জন্য তিনি আগমন করছেন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান,
এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য এই দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহারাজ, আপনি যেটা করছেন সেটা ভুল করছে। কারণ আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার এই ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না। মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই। মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললেন? কি বললেন? কত দান চাই? কি দান চাই বলুন? আপনার কত দান চাই? মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আমায় দান দেবেন। হ্যাঁ, আমি সকলের মাঝে কথা দিলাম, সকলের মাঝে কথা দিলাম, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব। তবে শুনুন মহারাজ, তবে শুনুন মহারাজ, ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন। মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু আমার কাছেই বাধা থাকবে। মন্ত্রীবর, যাও ওই তুলা দণ্ড নিয়েছো, যাও ওই তুলা দণ্ড নিয়েছো, আর সমান দণ্ড করে দাও। আপনি বসে পড়ুন, আপনি তুলা দণ্ডে বসে পড়ুন, আপনার ওজন আমি সমান ভারে দান করবো। আপনি তুলা দণ্ডে বসে পড়ুন, আপনি তুলা দণ্ডে বসে পড়ুন। আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন। মন্ত্রীবর, যাও, যাও স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও রাজমহল থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও রাজমহলের স্বর্ণ মুদ্রা নিয়েছো, আর সঠিক হয়ে দান করো। মহারাজ, এখন তোলার জন্য সমান হলো না। মহারাজ, এখন তো তোলার জন্য সমান হলো না। তাহলে যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ, ওই কোষাগার তো আগের দিনেই সেই আমাদের দান করে শেষ হয়ে গেছে, প্রজাবাসী কোনো দান দিয়ে আগের দিনে শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ লঙ্কা রয়েছে, এই মহারানীর অঙ্গে যা স্বর্ণ লঙ্কা রয়েছে তা সকলেই খুলে নিয়েছো, তা সকলেই খুলে নিয়েছো। দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি তুলার দণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। মন্ত্রীবর, মন্ত্রী সেনাপতি, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো এবং তুলার দণ্ডে চাপিয়ে দাও। এখনো তো তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হলো না। মহারাজ, আপনি তোমায় সব কিছু দান করলেন, আপনি তোমায় সব কিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, এই রাজমহলটা কি আমায় দান করবেন? হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে ডাকবো। এই নাও, আমি তোমায় রাজমহলটিও দান করলাম।
যা মদন সেন, আমি এর এক পাশে থাকতে পারছি না মদন সেন, আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি কথা দিলাম যে সর্বদাই প্রাসাদেই থাকবো, কিন্তু এই প্রাসাদ এখন আপনারা নেই, এই প্রাসাদ তো সন্ন্যাসীকে দান করেছেন, আমি অন্য কারো প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমি থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, এবার আমি তোমার সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তোর আপনার কাছে কিছুই নেই, এবার কি দান চান, এবার এবার কি দান করবে মনে আছে তো? এখন আপনার জীবন কিন্তু আমার অধীনে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব কিন্তু আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম করে আমার পুরাতনকে সমান করুন। এইদিকে ওইদিকে চাষি ভাই, ওইদিকে একজন চাষি ভাই নিজের লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। হালটা খুলতে ছটপট আছে, এই জলটা পরে মাছি গেলে সালা পেট কল দিকে ঢুকছে। দাঁড়ানো জুড়ছে দে, এখন ভালো ভিজেছে, এমন বস বসান ঢুকাই দিব না, সালা বুঝতেই পারবি। দাঁড়ানো রে, চোর চড়াই দুপুর পাহি দিব। রে বেটার কুড়ি গরু রে, সালা এক পাটনা ঘুরতে ঘুরতে বসে যদি বাপ এই করে চাষ হবে। হ্যাঁ, উঠ 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 রে, উঠ রে, উঠ উঠ রে, উঠ। আর আমি রাখবো নাই, দেখি বাবা কোন করে চেষ্টা করিলি লেখা হবে গে। দেখ বাবা, না না যাচ্ছে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, আস্তে 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 বাবা ছেড়ে দাও। কি করবে ঠিক আছে ঠিক আছে, বসে 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 বাবুরা বসে। উঠ রে, উঠ রে, উঠ। শালা নেজটা বলে লাল করে দেবো জানিস, উঠবি, উঠ রে, উঠ রে। সব টাইম গেছে রে, শালা মরে যাবে, কম হয়ে যাবে রে, খুলে দে খুলে দে রে। বারে বেটা চালাক গরু রে, শালা জোয়ানটা পুচকা থেকে তুমি কেমন ঘর থেকে পলাইলো হে। হ্যাঁ, কি করি হে, অনেক কামিনী করা আছে, যদি শালা কেমন কামিনী গিলা পৌঁছে যাবে 200 টাকা করে বেতন নিয়ে নেবে। না 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 না, আর দেরি করে আমি যাই, বন্ধ করে দিই, আমি বন্ধ করে দিয়ে আসি বাবা, যাই। ও দাদারা, ও ভাই, ও দাদারা, বলি এখানে কিছু কাজ মিলবে, এখানে কিছু কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করবো। কারণ আমার বাড়িতে মুনি তুলা দণ্ডে বসে রয়েছে, মুনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে।
আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই, মুনি আমায় অভিশাপ দিয়ে দেবে, মুনি আমায় অভিশাপ দিয়ে দেবে। এই তো রয়েছে। বলি ও দাদা বলছি কিছু একটা কাজ মিলবে, যে কোনো কাজ হোক না আমি করবো, যে কোনো কাজ হোক না আমি করবো, এটা কিছু কাজ মিলবে? আমার গরুটা পালালে তো কি হবে, ভাবছি যে চাষ হবে না, এই তো কাজ হইতেছে, গরুটা পালালে কাজ তো রয়েছে ভাই, কিন্তু খুব জটিল কাজ। এই কাজ করতে পারবে তো? যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ আমি পারবো, পারতে আমাকে হবেই, নইলে যে আমি সন্ন্যাসী কথা দিয়েছি তা আমি পালন করব কি করে? হ্যাঁ আমি পারবো, হ্যাঁ পারবো। তাহলে এসো দেখি, এসো তাহলে দেখি। এসো। ইনি সেই বিজয়নগরের মহারাজা ছিলেন, ইনি ছিলেন সেই বিজয়নগরের মহারাজা। তার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন, কিন্তু কর্মফলে অহংকারে গর্বিত হয়ে আজকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে, আমি দয়াল এই কি রে বিচার, এই কি রে বিচার, দয়াল এই কি রে বিচার। আজকে আমার এই কর্মফল ভোগ করতে হচ্ছে। আমি বাবা আমার ভূমি চাষ করা হয়ে গেছে। এসো বাবা, এসো তোমার মজুরটা নিয়ে নি, এসো। আরো দেখে দিলে হ্যাঁ বাবা, এই নাও তোমার পরিশ্রম মজুরটা নিয়ে নাও, তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, এই নাও তোমার পরিশ্রমের মজুরটা নিয়ে নাও। ও দাদা বলছিলাম কিছু একটা খাবার মিলবে, আমি লাঙ্গল টেনে খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার আছে তো দাও না। না বাবা, দেখছি যদি কিছু রয়েছে তো বাবা। এই নাও, আমার কাছে একখানা রুটি রয়েছে বাবা, এই নাও একখানা রুটি রয়েছে, তাহলে রুটিটা তুমি খাও, আমি কিন্তু বাড়ি গিয়েই খাই বাবা। হ্যাঁ তুমি খেয়ে নাও। হ্যাঁ যাই বাবা, যাই বাবা রে, আমার হয়ে গেছে বাবা। বুটটাই পড়ে যাচ্ছে, তো কি করবো, এই গরু বাজাবো না বুটটা বাজাবো। বাবা খেয়ে নি বাবা, এই টুকরো রুটি আমি খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে, এই লাঙ্গল ট্রেনটি আমার খুব খিদে পেয়েছে, এই টুকরো রুটি আমি খেয়ে নি বাবা, না এই রুটি তো আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, আমি পালন করবো কি করে, এই রুটি আমি খেতে পারবো না। যাই মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীতে,
আজ আমি কি রুটি উপার্জন করেছি। ওহো, রুটি একবার আপনাদের প্রচেষ্টা করে দেখিনি, ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটিও তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি বাবা দিচ্ছি, আমাকে তো দিতেই হবে, আমাকে যা কিছু উপার্জন করতে হবে করলে সব কিছুই চাপিয়ে দিতে হবে। দিচ্ছি বাবা, আমাকে তো সমান করতে হবে। দিচ্ছি বাবা দিচ্ছি। কি আশ্চর্য, এই একখানে রুটিনে চাপাতে চাপাতেই এই তুলাদণ্ড সমান হয়ে যায়, এই একখানে রুটিনে চাপাতে এই তুলাদণ্ড সমান হয়ে যায়। এই মহর্ষি, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে। শোনো মহারাজ, শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষ করে আমাকে রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এতে আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। কিন্তু হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন। কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ উঠে বসুন, মহারাজ উঠে বসুন মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে দেখাতে আমি সন্ন্যাসী ভেসে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, যে আমি কার ধন বিতরণ করছি সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করব না, জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করব না। আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেদিন, তাহলে বিচার পাবে সেদিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলাদণ্ডে এই সূর্যপুত্র শনি।